হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘর। শীতকালে কিন্তু নানা ধরনের সবজি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। যারা ভাবছো ডায়েট করবে বা ডায়েট করো, প্রত্যেকের জন্য আমি নিয়ে এসেছি ব্রোকলি আর পনিরের দুর্দান্ত একটি রেসিপি। আমি কিভাবে ব্রোকলি আর পনিরের রেসিপিটি তৈরি করি চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি ব্রোকলিটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ব্রোকলিটা সেদ্ধ হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম 2 চামচের মতো সাদা তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কিউব আকারে কাটা পনির। পনিরগুলোকে কিন্তু লাল করে প্রথমে ভেজে নেব। দেখো, পনিরগুলোকে আমি এরকমভাবে লাল করে ভেজে নিয়েছি। এরপরে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। এরপরে কি করব, ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করা ব্রোকলিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। ব্রোকলিগুলোকে হালকা নুনের সাহায্যে একটু ভেজে নেব। হালকাভাবে একটু ভেজে নেব। যেহেতু ব্রোকলিটা সেদ্ধ করা আছে, সেই জন্য কিন্তু ব্রোকলিটা ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। ব্রোকলিটা ভাজতে ভাজতে এরই মাঝখানে আমি দিয়ে দিলাম 2টোর মতন পেঁয়াজের পাপড়ি, আর দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটাও কিন্তু নাড়াচাড়া করতে করতে একটু সেদ্ধ হয়ে গেছে, আর ব্রোকলিটাও কিন্তু অলরেডি সেদ্ধ করাই আছে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর অল্প করে চিলি ফ্লেক্স। এরপরে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর যে পনিরগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম একটা প্লেটের মধ্যে, সেই পনিরগুলোকে আমি এখন এই ব্রোকলির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম কিন্তু বেশি সময় লাগে না, আর খুব মশলাপাতিও লাগে না এই রান্নাটা তৈরি করতে। তোমরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটি তৈরি করো, তোমাদের কিন্তু খেতে দারুণ লাগবে। তোমরা এই রেসিপিটি রাতে ডিনারে হোক বা সকালে ব্রেকফাস্টে একবার খেয়ে দেখো, খেতে কিন্তু লাগে অসাধারণ। কম মশলায় ব্রোকলি আর পনির এই ফ্রাইটা একবার বাড়িতে তৈরি করো। তৈরি করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটি কেমন লেগেছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এত অবধি ভিডিওটা দেখে থাকলে প্লিজ একটা লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমাদের এই রেসিপিটি কেমন লেগেছে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলের প্রতিটি রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে আজ এই অবধি, আবার অন্য কোনো দিন অন্য একটি রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপিগুলো তো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।